আচ্ছা, কত নাম্বার দিয়ে শুরু করব তাহলে? কত নাম্বার দিয়ে শুরু করব? 36 নম্বর থেকে। আচ্ছা, 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 36 নম্বর ম্যাচটা, তাই না? আচ্ছা, এই ম্যাচটাতে একটা বিষয় লক্ষ্য করা যায় যে এখানে পাওয়ার দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে, তাই না? আর এখান থেকে একটার মান বের করতে বলছে, সেটা হচ্ছে আর এর মান, কিন্তু সেখানে কিছুই দেওয়া নেই। এরকম কিছু তো, তাই না? এর আগে আমরা যেদিন ম্যাথ করলাম সেদিন একটা বিষয় বলেছিলাম যে যদি ইন্ডাক্টর থাকে, যদি ইন্ডাক্টর থাকে সেক্ষেত্রে সেটা শর্ট পথ হিসেবে কাজ করে, তাই না? কিন্তু আজকে দেখি এটা কিন্তু ইন্ডাক্টর না, হ্যাঁ। এখানে দেওয়া আছে 110 ভোল্ট, সাথে হচ্ছে 60 ওয়াট। 110 ভোল্ট আর 60 ওয়াট দেওয়া আছে, হ্যাঁ। বলতেছে তাহলে এটা যদি একটা বাতি হয়, একটা লোড হয়, বা একটা ফ্যান হয়, যেরকমই হোক না কেন, এখানে এটার দেওয়া আছে কত, গায়ে রেট দেওয়া আছে 110 ভোল্ট, 60 ওয়াট। আচ্ছা, এটার দেওয়া আছে 110 ভোল্ট, 100 ওয়াট। ঠিক আছে, 110 ভোল্ট, 100 ওয়াট দেওয়া আছে। আমাদেরকে এখান থেকে বের করতে বলছে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই জায়গার যে সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে 220 ভোল্ট, এটাও দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে আর এর মানটা, তাই না? আমাদের বের করতে বলছে আর এর মান। তাহলে আমরা আর এর মানটা কিভাবে বের করব? আমি এর আগে আরেকটা জিনিস বলেছিলাম, এর আগের অঙ্কগুলোতে করেছিলাম যখন। এখন দেখা যায় না এখানে যে এটা হচ্ছে কি কি বললাম, এটা হচ্ছে একটা লোড, বা এটা হচ্ছে একটা বাল্ব বলতে পারেন, বা একটা লোড বলতে পারেন, যার রেটিং দেওয়া আছে কত, 110 ভোল্ট, 60 ওয়াট। এই বাল্বের আড়াআড়িতে বা প্যারালালে আছে না এই আরটা, এই রেজিস্ট্যান্সটা, আমাদেরকে এই আর এর মানটাই বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে এই আর এর মানটা বের করতে পারবো? আমরা এর আগে জেনেছিলাম কি, যে প্যারালালে ভোল্টেজ সমান হয়, প্যারালালে ভোল্টেজ সমান হয়। যদি প্যারালালে ভোল্টেজ সমান হয়, তাহলে এই বাল্বে যতটুকু ভোল্টেজ নিচ্ছে, তাহলে এই আর এর মধ্যে ঠিক সমপরিমাণ ভোল্টেজ আসবে না? বুঝতে পারতেছি? বোঝা যায় আমার কথা? আচ্ছা, রেসপন্স করবেন, হ্যাঁ, তাহলে আমি সুবিধা সুবিধা পাবো যে আপনারা বুঝতেছেন, বা আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন, ঠিক আছে? আচ্ছা, আমি যতটুকু বলছি এই পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু বললাম যে এটার প্যারালালে, যেহেতু এটার ভোল্টেজটা এখানে পেয়ে যাবে, তাহলে পরবর্তীতে এই জায়গার আরটা বের করতে হলে আমরা সাধারণত কি সূত্র জানি বলেন তো? রেজিস্ট্যান্স নিয়ে রেজিস্ট্যান্স নিয়ে আমরা জানি আই সমান ভি ভাগ আর, বা আর সমান কি লিখতে পারি, আর সমান ভি বাই আই, এরকম একটা সূত্র আমরা জানি আর এর জন্য, তাই না? এই সার্কিটগুলোর ক্ষেত্রে, বা এতদিন আমরা যে অঙ্কগুলো করে আসছি এই পর্যন্ত, আমরা এই সূত্রটা জানি আর এর জন্য। আর অন্য কোনো সূত্র তেমনভাবে আমরা জানি না এই পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করছি সেই ক্ষেত্রে। তাহলে এখানে আর এর মান বের করতে হলে আমাকে ভি এর মানটা জানতে হবে এবং আই এর মানটা জানতে হবে। আমি ভি এর মানটা তো কোনোভাবে জানলাম, যে এখানে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা এখানে আর আর এতে, বা প্যারালালে যে ভোল্টেজ থাকে, প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, সেক্ষেত্রে এই বাল্বে যে ভোল্টেজটা পাবে ঠিক সমপরিমাণ ভোল্টেজ পাবে এই আর এর মধ্যে। এখন তাহলে এই আমার কি প্রয়োজন, এই কারেন্টটা প্রয়োজন। তাহলে এখানে এই আর এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কিভাবে বের করব? এটা বের করার একটা সিস্টেম আছে, একটা বলি। দেখুন তো, এপাশ থেকে যখন কারেন্টটা বের হচ্ছে, ঠিক কারেন্ট এই পাশে এসে এই পথ দিয়ে যাচ্ছে। এখন যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্ট এই রাস্তা দিয়েও যাচ্ছে। এপাশে একটা লোড আছে, কারেন্ট এই রাস্তা দিয়েও যাচ্ছে, তাই না? এখন কারেন্ট যাওয়ার পরে এখানে এসে আবার মিলিত হচ্ছে না? এখানে এসে আবার যখন দুইটা মিলিত হচ্ছে,
সেক্ষেত্রে আমি যদি এই জায়গার কারেন্টটা বের করতে পারি, এই জায়গার কারেন্টটা যদি আমি বের করতে পারি, আর এই জায়গার কারেন্টটা যদি আমি বের করতে পারি, তাহলে এই কারেন্ট থেকে এই কারেন্টটা বাদ দিলে আমি এই পাশের কারেন্টটা পাবো না? ঠিক একই রকম ভাবে আমরা কাজটা করব। তাহলে এই জায়গার কারেন্টটা বের করার জন্য একটা সূত্র বের করার চেষ্টা করি। এখানে কি সূত্র প্রয়োগ করলে কারেন্ট বের করা যাবে? আমরা জানি কি? হ্যাঁ, তাহলে সূত্র প্রয়োগ করা যায়। সূত্র প্রয়োগ করে দেখো কি হয়। করো তো, তোমরা নিজে নিজে থেকে করার চেষ্টা করো তো, আমি তো বললাম। পারবা? করো, সকলে করার চেষ্টা করো, হ্যাঁ। তাহলে এটার জন্য আমি লিখতে পারি যে ওয়ান P1 ধরলাম এটাকে, ঠিক আছে। P1 সমান লিখতে পারি কি, P ইকুয়াল VI। তাহলে এটার জন্য V1 I1 ধরলাম, যাই হোক, যেহেতু P1 ধরছি, তাহলে এখানে আমার বের করতে হবে I1টাকে। I1 সমান হচ্ছে P1/V1। তাহলে আমার এখানে কি হবে? P1 এর মান হচ্ছে কত, 60, আর V1 এর মান হচ্ছে 110। তাহলে কত হয়? কত হয়? আচ্ছা, এটুকুই করি যে 0 0 কেটে দেই, 6/11 রাখি, 6/11 রাখি। আবার এটুকুর জন্য বললাম না, আমরা এটা বের করলাম, আর এটা যদি বের করতে পারি তাহলে এটা পেয়ে যাবো, তাই না? এটা থেকে এটা মাইনাস করে দেবো শুধু। তাহলে এটার জন্য কিভাবে করব, যদি লিখি P2 সমান হচ্ছে V2I2, তাহলে এখানে V2-র জায়গায় কত লিখবো? 110 ইন্টু I2-র মানটা আমরা জানি না, P2-র মান হচ্ছে 100। আচ্ছা, তাহলে I2-র মানটা আমরা যেহেতু বের করব, তাহলে লিখবো কি এখানে, আমরা এখানে P2-ই রাখতে পারতাম, যাই হোক, লিখে ফেলছি যেহেতু। 100-কে এপাশে রেখে 110-কে এপাশে ভাগ করে দেব, এপাশে নিয়ে আসবো, তাহলে ভাগ হয়ে যাবে না? তাহলে থাকে হচ্ছে 10/11। একজন জয়েন করছে কে? এ পর্যন্ত ঠিক আছে? এটা কি বের করছে বলো তো? কারেন্ট বের করছে না? অ্যাম্পিয়ার দিতে পারো। এটা বের করছে কারেন্ট, এটা অ্যাম্পিয়ার দিবা। আচ্ছা, এখন যে বিষয়টা বলছিলাম যে এখানের যে কারেন্টটা, এই কারেন্টটা কোনটা বলো তো? এই যে P2, এটা হচ্ছে P2 না? এই যে I2টা। তাহলে এটা যদি I2 হয়, তাহলে আমরা কি করতে পারি, I2 থেকে I1 বাদ দিলে আমরা IR-টা পাবো না? তাহলে অতএব লিখতে পারি, অতএব IR সমান হচ্ছে I2 মাইনাস I1। তাহলে I2-র মান হচ্ছে কত? 10/11 মাইনাস 6/11। কত আসে দেখো তো? কত আসে? আচ্ছা, আমরা তো ইয়া করলেও পারি, তাই না? লসাগু করলেও পারি। তো এখানে লসাগু যদি হয় 11, তাহলে এখানে 10 - 4, 10 - 6, তাহলে 4 হয় আর কি। তাহলে আমি লিখতে পারি 4/11। নিচে দেখা যায়? নিচে দেখা যায় এ পর্যন্ত? উপরের লাইনটা দেখা গেছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা দেখছি না, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4 হয় না? তাহলে আমি এখানে লিখি যে IR সমান হচ্ছে 4/11। এটাই তো নাকি? এত অ্যাম্পিয়ার। তাহলে আমি কি পাইলাম, এই জায়গার রেজিস্ট্যান্স পাইলাম, এই জায়গার হচ্ছে কারেন্ট পাইলাম, আর এই জায়গার হচ্ছে ভোল্টেজ পেলাম। আমাদের রেজিস্ট্যান্সটা বের করতে বলছে, তাই না?
তাহলে অতএব যেহেতু আমি এখানে ভিআরটা পেয়ে গেছি, ভিআর কোনটা হবে বলো তো? এই যে ভি1 যেটা, ভিআর সমান ভি1 সমান কত বলো তো? 110 ভোল্ট। প্রথমে বললাম না, ওটা লিখি নাই আর কি। যাই হোক, প্রথমে তো লিখে নাই, কারণ এখন লিখে দিলাম। তোমরা ওইখানে লিখে নিও, তাহলে অঙ্কটা সাজানো হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আর এর মানটা আমি কিভাবে বের করবো? এই যে সূত্র তোমাদেরকে এখানে আগেই দিচ্ছিলাম, দেখো কি আর আর সমান কি লেখা যায় তাহলে? কোন সূত্র থেকে আসছে? যে আই ইকুয়াল ভি ভাগ আর বা ভি ইকুয়াল আই আর, এই সূত্র থেকেই আমাদের আর এর মানটা আসছে। তাহলে কিভাবে পাবো? ভি বাই আই। তাহলে এখানে ভি আর দিলাম, আই আর দিলাম, যেহেতু আর এর মানগুলো আমরা আগেই বের করছি। ভি আর সমান হচ্ছে 110, আর আই আর সমান হচ্ছে, আই আর সমান কত? 4/11। এই তো, তাই না? তাহলে এখন কিভাবে করা যায়? করো তো। 11 11 121। এরকম হয় মনে হয়, দেখো তো একটু কত হয় অ্যান্সার। কোনটা? কোনটা অ্যান্সার? অ্যান্সারের কথা বলতেছ? অ্যান্সার হচ্ছে কত এটা? 1210। 302.5 হবে অ্যান্সার। হ্যাঁ, এত ওহম। 302.5। ঠিক আছে। এই অঙ্কটা কঠিন ছিল। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ এখন আস্তে আস্তে সবকিছু সহজ মনে হবে। আচ্ছা, অঙ্কটা তুলে নিই। হ্যাঁ, এর পরবর্তী কোন অঙ্ক দেখবো তাহলে? আচ্ছা, 38-এর আগে আর কোনো সমস্যা নাই, তাই না? যে করতে পারেন। আচ্ছা, এরকম তো নাকি ম্যাটটা? ও আচ্ছা, এই জায়গায় 180 ভোল্ট দেওয়া ছিল। এই তো না? ওই 180টা আমি কিন্তু ভিতরে দিয়েছিলাম, এখানে তো ভিতরে জায়গা নেই, একই কথা। তো এই সোর্সের এই যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সে 180 ভোল্ট দেওয়া আছে। হ্যাঁ, 180 ওয়াট দেওয়া আছে, সরি, 180 ওয়াট দেওয়া আছে। 25 5 15 10, 25 5 15 10, আর এখানে হচ্ছে 20। ঠিক আছে, এখান থেকে আমাদের কি বের করতে হবে? ই এর মানটা বের করতে হবে। কি বের করতে হবে? ই এর মানটা বের করতে হবে। আচ্ছা, কিভাবে শুরু করা যায়? কোন দিক থেকে শুরু করা যায়? কি বলছিলাম এর আগে? কোনো কিছু ধারণা আছে? কি করতে পারি বলেন তো? এই তো গুড। এই কথাটাই জানতে চাচ্ছিলাম, বা এই কথাটাই আপনাদের কাছ থেকে আমি শুনতে চাচ্ছিলাম। যেহেতু এখানে 180 ওয়াট দেওয়া আছে, তাহলে এই জায়গা থেকে আমি কি পেতে পারি? হুম? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, এর আগে যে অঙ্কগুলো আমরা করছি না,
ওই অঙ্কগুলোতে দেখবেন যে এই জায়গায় হয়তো বা কারেন্ট দেওয়া ছিল, বা এই জায়গায় হয়তো বা কারেন্ট দেওয়া ছিল, বা এই জায়গায় হয়তো বা কারেন্ট দেওয়া ছিল। এই সেম কোয়ালিটির অঙ্কগুলো যেগুলোতে ই এর মান বের করা লাগছে, তাই না? এখানে দেখেন তো, এখানে দেওয়া আছে কারেন্ট দেওয়া নেই, কিন্তু কি দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে। পাওয়ার দেওয়া আছে। এর আগেও কিন্তু রেজিস্ট্যান্স দেওয়া ছিল কারেন্টের সাথে, তো এখানে কারেন্টের জায়গায় কি দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে। তাহলে আমি রেজিস্ট্যান্সের সাহায্যে পাওয়ার থেকে কারেন্টটা বের করে নিতে পারি না কোনোভাবে? কিভাবে বের করা যায়? হ্যাঁ, পি ইকুয়াল টু আই স্কয়ার। আর এই সূত্র থেকে যেহেতু আমি এখান থেকে বের করতে পারবো, তাহলে লিখতে পারি আমি, অতএব আহ, কত লিখবো? P20 লিখি নাকি? P20 সমান দেওয়া আছে হচ্ছে 180 ওয়াট, নাকি? তাহলে আমি কি লিখতে পারি? P20 সমান হচ্ছে I20 স্কয়ার R20, এই তো। অথবা আপনারা শুধু 20 না দিয়ে এমনিতে লিখতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য দিতেছি এটা এখানে। আপনারা ডিরেক্টলি লিখবেন, এখানে লিখবেন কি 180, এই যে এরকম ভাবে লিখবেন যে পি ইকুয়াল আই আর দিলেন প্রথমে, বা আই স্কয়ার আর দিলেন, তারপরে লিখবেন যে 180 সমান হচ্ছে, এই যেটা আমি এখন লিখবো, যে 180 সমান কত? I20 স্কয়ার ইন্টু আর এর মান হচ্ছে 20। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন যে এখানে আমাকে বের করতে হবে আই স্কয়ার বা আই এর মানটা, তাই না? আমি যেহেতু এখান থেকে আই এর মানটা পেয়ে যাব, আয়ের মানটা যেহেতু আমি এখান থেকে বের করবো বা পাবো, সেক্ষেত্রে 20কে আমাকে এপাশে নিয়ে আসতে হবে। তাহলে 20কে যদি এপাশে নিয়ে আসি, তাহলে কিভাবে লিখতে পারি? যে I20 স্কোয়ার সমান হচ্ছে 180/20। এটা কি লেখা যায়? আচ্ছা, তাহলে এখান থেকে কত আসে? 9 আসে না? 9 আসে এ পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, অতএব I20 যেহেতু এপাশে স্কোয়ার আছে, ওপাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে 9-এর উপর যদি আমি রুট দেই, তাহলে এখানে কত পাই? 3 অ্যাম্পিয়ার। তাহলে আমি কি বুঝতেছি? যে এটুকু দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই না? আচ্ছা, এখন এই ম্যাথে কি সমস্যা? এখন এই ম্যাথে সমস্যা থাকার কথা না, যেহেতু এ পর্যন্ত পারছেন। আচ্ছা আমি, আচ্ছা যাই হোক, আমি যেহেতু এর আগে অঙ্কগুলো আমরা যেহেতু এর আগে অঙ্কগুলো করছি এই বিষয়গুলো নিয়ে, আমরা ওই দিক থেকে আগাবো। আমরা কি করছিলাম? এই জায়গার ভোল্টেজটা বের করছিলাম, এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ সমান ধরছিলাম, তাই না? তাহলে এই জায়গার আর এই জায়গার ভোল্টেজ যেহেতু সমান হয়েছে, তাহলে এই জায়গার কারেন্টটা মিলিয়ে এই জায়গার কি ছিল? প্যারালালে ছিল, এই দুইটা প্যারালালে কারেন্ট ভাগ হয়ে যায়। এই জায়গার কারেন্ট এবং এই জায়গার কারেন্ট মিলিয়ে ধরছিলাম এই শাখার কারেন্ট, অর্থাৎ এই 10 ওহমের কারেন্ট পাবো। যেহেতু এই জায়গার ভোল্টেজ পাইছি, তাহলে এই জায়গার ভোল্টেজটা পেয়ে যাব। একই রকম ভাবে যেহেতু এই জায়গার ভোল্টেজটা পাবো, তাহলে এই জায়গা থেকে কারেন্টটা পেয়ে যাবো। আর এই জায়গার কারেন্ট তো আমরা অলরেডি পেয়ে গেছি, 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে এই জায়গার 3 অ্যাম্পিয়ার, এই জায়গার যদি কত হয়ে যাবে, এটা তাহলে করি তো আমরা। অতএব কত লিখবো? V20 ইকুয়াল হচ্ছে 3 ইন্টু IR, না 3 ইন্টু 20, তাহলে কত হলো? 60 ভোল্ট। এটা সমান কি লেখা যায়? অতএব V15 সমান 60 ভোল্ট। এটার ভোল্টেজ সমান, যেহেতু প্যারালালে আছে, প্যারালালে কি ভোল্টেজ সমান। এটার ভোল্টেজ যদি 60 ভোল্ট হয়, তাহলে এটার ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট। এখন যেহেতু এটার ভোল্টেজ পাইছি, তাহলে লিখতে পারি অতএব I15, I15 কত? V/R, V/R। এখন 4 × 15 কত হয়? 60, তাই না? 15 দিয়ে 60কে ভাগ করলে 4 পাওয়া যায় না? 4 অ্যাম্পিয়ার। তাহলে আমি এই জায়গা থেকে কি পাবো? যে এই যে I10, অতএব আবার I10 সমান কি বলেন তো?
এই শাখায় যে কারেন্টটা ভাগ হয়েছে আর এই শাখায় যে কারেন্টটা ভাগ হয়েছে ওটা কোথা থেকে আসছে? এই শাখা থেকে আসছে, যেহেতু এটা সিরিজে ছিল। তাহলে এই শাখার কারেন্টটা কত হবে? এই দুইটা শাখার যোগফল, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, তাহলে হলো 7 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে এই শাখার কারেন্ট পেলাম 7 অ্যাম্পিয়ার। এখন একটা জিনিস খেয়াল করা যায় যে এই দুই শাখার ভোল্টেজ তো আমরা কি প্যারালালে সমান, অর্থাৎ এই শাখা থেকে ড্রপ হওয়ার পরে এই দিকে যতটুকু আসবে এটা পুরোটাই এ পাবে, এও পাবে। এমন না যে এখানে 10 এখানে 10 বা এখানে 60 এখানে 60 তো আমরা পাইছি, তাহলে এইখানে 60 আর 60 মিলে এখানে 120, এরকম না বিষয়টা। এখান থেকে 60ই অবশিষ্ট ছিল, এখানে ড্রপ হওয়ার পরে কত ছিল অবশিষ্ট? 60 অবশিষ্ট ছিল বা 60 অবশিষ্ট ছিল, সেই 60টা এরা দুইজনে সমান সমানভাবে পাইছে। এমন না যে 60 ছিল প্যারালালে ভাগ হয়ে প্যারালালে সমান থাকে। প্যারালাল কিভাবে সমান থাকে? এখানে 30 এখানে 30 60 এরকম না, এখানেও 60 নিবে এখানেও 60, অর্থাৎ এ নেওয়ার পরে এ যতটুকু খাওয়ার ছিল ততটুকু এ খেয়ে নিছে, এ খাওয়ার পরে যতটুকু অবশিষ্ট ছিল কি করছে এই দুইজন সমানভাবে নিছে। 60 ছিল, 60 এও নিছে এও নিছে, কেউই কম বেশি করে নাই যেহেতু এরা প্যারালালে আছে। আচ্ছা, তাহলে এখানকার কারেন্ট পাইলাম, এখানকার কারেন্ট পাইলাম, এই জায়গার কারেন্ট পেলাম, তাহলে এই জায়গার ভোল্টেজটা পাবো না? দেখি তো এই জায়গার ভোল্টেজ ড্রপটা কত ছিল। তাহলে এই জায়গার ভোল্টেজ ড্রপটা কত হবে? অতএব ভি টেন কত? ভি ইকুয়াল আই, আর আই কত পাইলাম? 7 × 10, তাহলে কত হলো? 70 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি যে এই শাখাটার সাথে আমরা যদি এই দুটাকে প্যারালাল করতাম, আমরা যদি এই দুটাকে প্যারালাল করতাম, প্যারালাল করার পরে এখানে একটা রেজিস্ট্যান্স পাইতাম, যে রেজিস্ট্যান্সটা এটার সাথে যোগ হইতো সিরিজে, তাই না? এখন এটাকে যদি এখন আমি সিরিজে যোগ করব তখন দেখেন তো এখানে এই এখানে একটা রেজিস্ট্যান্সের সৃষ্টি হবে, সেটা 25-এর সাথে কিভাবে থাকবে? প্যারালালে থাকবে। এই তো গুড একটা পয়েন্ট। তাহলে এখান থেকে এই পর্যন্ত সবগুলো 25-এর সাথে কি অবস্থায় আছে? প্যারালালে আছে। এখান থেকে আমি এই পর্যন্ত ক্যালকুলেশন করে দেখতেছি 25-এর সাথে এই সবগুলো কিসে আছে? প্যারালালে আছে। এখন আমি প্যারালালে আমরা কি জানি সাধারণত? প্যারালালে হচ্ছে ভোল্টেজ সমান, অর্থাৎ এই এই তিনটা যে রেজিস্ট্যান্স আছে এই তিনটা রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ নিবে এই 25-এ ঠিক সমপরিমাণ ভোল্টেজ নেবে। তার মানে এখানে 20-এর ভোল্টেজ, 15-এর ভোল্টেজ আর 10-এর ভোল্টেজ সবগুলো যোগ করে সবগুলো যোগ করে 25-এর সমান। কিভাবে? আরেকটা জিনিস বলি যে 20 আর 15 ভোল্টেজ আমি দুইটা কিন্তু উল্লেখ করছি। 20 আর 15 ভোল্টেজ মানে কি? এই দুইটার ভোল্টেজ কত? 60, আর 60 60 ওহম না, 60 ভোল্ট। এই দুইটার ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট। তাহলে এখানে যদি 60 ভোল্ট এখানে 60 ভোল্ট হয়, এই দুইটা মিলে কি আমি 120 বলবো? বলবো না তো। দুইটা মিলে 60, তাহলে এই দুইটা মিলে হচ্ছে 60 ভোল্ট, আর এখানে ছিল হচ্ছে 70 ভোল্ট। ঠিক আছে? তাহলে 60 আর 70 মিলে যতটুকু ভোল্টেজ হয়েছে ওই পুরো ভোল্টেজটা কার? 25-এর। তাহলে অতএব ভি 25, বুঝতেছি? আচ্ছা, এখন বুঝতেছি কত হইলো তাহলে? 130, হ্যাঁ? 130 ভোল্ট, হ্যাঁ? আচ্ছা, এই 130 ভোল্ট বের করে ফেললাম। এখন একটা জিনিস খেয়াল করা যায় যে এই 130 ভোল্ট তো এই পাশে বের করলাম, এখানে কারেন্ট কত প্রবাহিত হয়েছিল? এই কারেন্ট তো আমরা জানি না। জানছি কি এখনো? জানি না। যেহেতু রেজিস্ট্যান্স আমাদের জানা আছে, ভোল্টেজ জানা আছে, তাহলে কারেন্টটা পেয়ে যাব না? অতএব I 25 দেখা যায় নিচে? বলতে হবে তো, দেখা যাইতেছে না। আচ্ছা, এপাশে দেখা যায়? আচ্ছা, এখানে লিখি তাহলে, হ্যাঁ, ওপাশ থেকে এপাশে চলে আসলাম যে I 25 সমান কি লেখা যায়? ভি ভাগ আর ভি কত? 130, আর আর কত? আর হচ্ছে 25। ঠিক আছে? কত হয় করো তো?
করছেন? কত হইছে? 5.2। আচ্ছা 5.2 দিলাম। 5.2 অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা একটা জিনিস খেয়াল করি এখন, হ্যাঁ? যে এই জায়গায় যে কারেন্টটা আসলো এটা প্যারালালে ছিল না মেইন কারেন্টের সাথে? তাহলে এখানে প্যারালালে কারেন্ট ছিল একটা, আর এই জায়গায় একটা মোট কারেন্ট পাইছিলাম যেটা কি, এটা তো সিরিজে এর দুটাতে ভাগ হয়ে গেছিল, এটার জন্য এখানে একটা মোট কারেন্ট পাইছিলাম। এখানে কারেন্টটা কত পাইছিলাম? আই টেনে পাইছিলাম 7 অ্যাম্পিয়ার। এবং এই জায়গায় একটা কারেন্ট ভাগ হয়ে গেছিল তার আগে, 7 অ্যাম্পিয়ার যাওয়ার আগে এখানে একটা ভাগ হয়ে গেছিল। এই কারেন্টটা কত? এটা হচ্ছে 5.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখন মোট কারেন্টটা পাবো না, অতএব আই সমান কি লেখা যায়? 7 + 5.2 সমান কত হয়? 12.2 নাকি? বুঝেছি কি এটা? আচ্ছা, আমাদেরকে বের করতে বলছে কি বলতো? ভোল্টেজ। ভোল্টেজ বের করতে বলছে। আচ্ছা, এই জায়গার ভোল্টেজ পাইছি, এই জায়গার ভোল্টেজ ড্রপটা পাইছি, সিরিজে ভোল্টেজ ড্রপ হয় নাকি, এই জায়গার ভোল্টেজ ড্রপটা পাইছি, এই দুইটা মিলে ভোল্টেজ পাইছি, এবং এই জায়গার ভোল্টেজটা আমরা পাইছি। অর্থাৎ এই সবগুলো ভোল্টেজ মিলেই তো এই জায়গার ভোল্টেজটা, অর্থাৎ এই জায়গায় একটা যে ভোল্টেজ আসছে, এই ভোল্টেজ আর এই ভোল্টেজের যদি আমি যোগ করে দিতে পারি তাহলে কি আমার মোট ভোল্টেজটা বের হয়ে যাবে না? এখানে যেহেতু এটা সিরিজে এই এটাকে এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, তো এই ভোল্টেজ ড্রপটা এবং এই 25-এরটা এদিক কিন্তু বাদ, কেন বাদ দিলাম বলো তো? কারণ এখানে সবগুলা মিলে, এই যে এখানে এই দুইটা মিলে এবং এই ভোল্টেজ মিলে যত ভোল্টেজ, পুরোটাই হচ্ছে কি 25-এর ভোল্টেজ। মানে দুইটা এই শাখার সাথে এই পুরো শাখাটা প্যারালালে আছে না, যার কারণে এটার ভোল্টেজ আর পুরোটার ভোল্টেজ কি সমান। তাহলে আমি যদি 25-এর ভোল্টেজটা আর এটার ভোল্টেজ যোগ করি তাহলে আমাদের ই এর মানটা পেয়ে যাব। তাহলে অতএব ভি ইকুয়াল আই, আর আই হচ্ছে 12.2 ইন্টু 5 সমান কত? কত হয়? 61, হ্যাঁ? এই 61 দিলাম, 61 ভোল্ট। আচ্ছা সাথে হচ্ছে তাহলে ই এর মানটা পাবো এখন। ই সমান হচ্ছে কি পাবো? যে V25 প্লাস V5 সমান কত হয়? কত হয়? 130 যোগ হচ্ছে 61 সমান কত হয়? 191। 191 ভোল্ট, এটাই অ্যান্সার। ঠিক আছে? 191 দেখা যায় তো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কই লিখবো? আচ্ছা 191 ই এর মানে দিয়ে দিলাম এখানে, কত ই সমান 191। এটা অ্যান্সার, হ্যাঁ? মুছে দেবো এটা? আচ্ছা তুলছো তুমি ম্যাথ? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলো বলো, কনফিউশন থাকলে বলতে পারো অবশ্যই। বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ কারণ কি, কারণ হচ্ছে এটার সাথে ওই শাখাটা প্যারালালে আছে। যে এই দুই শাখা আর এই শাখা আমরা যখন একসাথে করে ফেলবো, আমি বললাম না তোমাকে, যখন আমরা এর দুটোকে প্যারালাল আছে যেহেতু প্যারালাল করলাম, প্যারালাল করার পরে দেখতেছি এখানে একটা রেজিস্ট্যান্সের সৃষ্টি হয়েছে, মানে এখানে মনে করলাম এই রেজিস্ট্যান্সের সৃষ্টি হয়েছে। কারণ এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স যখন যোগ করব তখন কি এখানে শুধু এই রেজিস্ট্যান্সের সৃষ্টি হবে না, এটাও তো থাকবে না তখন, তাই না? তখন শুধু এটাও থাকবে না, এটাও থাকবে না, তখন শুধু এই রেজিস্ট্যান্সের সৃষ্টি হবে। তাহলে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সে প্যারালালে আছে। তাহলে
এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই কি প্যারালালে? তাহলে এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই প্যারালালে কার সাথে? এই 25 এর সাথে। তাহলে তাহলে এইখান থেকে এই পর্যন্ত যত ভোল্ট ছিল সেই সেম ভোল্টটা হচ্ছে 25 এর ভোল্ট। আচ্ছা, পরবর্তী কোন ম্যাথ করব? 39। আচ্ছা, 39 নাম্বারটা তোমরা পারবা, একই ম্যাথ। ঠিক আছে? এটা হচ্ছে ওই পাশের ভি এর মানটা বের করতে হবে। আমি শুধু বলে দিই এখানে যে আর এর মান, আর দেওয়া আছে না, সবগুলোতে আর দেওয়া। শোনা যায় ভাই আমাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমি তাহলে লিখি, সার্কিটটা তুলে দেই, হ্যাঁ বলে দিই। আচ্ছা দেখো। আচ্ছা, সমস্যা নেই, তুলতে সময় লাগবে না। সময় লাগবে না। কি যেন জয়েন করছে। আচ্ছা, এই তো সার্কিট না। আর এখানে দেওয়া আছে হচ্ছে 91। ভাই একটু মিউট করে রাখবেন। যদি কিছু বলার থাকে তাহলে আনমিউট করে কথা বলবেন, সমস্যা নেই। আর এখানে হচ্ছে ভি জিরো দেওয়া আছে, ভি জিরোর মানটা আমাদেরকে বের করতে বলছে। ভি জিরো বলতে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত ভোল্ট প্রবাহিত হচ্ছে বা কত ভোল্ট এখানে ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজ ড্রপটা আমাদেরকে বের করতে বলছে। যে আর এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা বের করা, আর এর ভোল্টেজ ড্রপটা কত, বা এই দুই প্রান্তের, এই প্রান্ত এবং এই প্রান্তে যদি আমরা ভোল্ট মিটার ধরি, এই প্রান্ত এবং এই প্রান্তে যদি ভোল্ট মিটার ধরি, তাহলে ভোল্ট মিটারে কত ভোল্টেজ শো করবে সেটা আমাদেরকে বের করতে বলছে। অর্থাৎ ভি জিরোটা আমাদেরকে বের করতে হবে। যদি সহজ ভাষায় বলে তাহলে বলবো এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বের করতে বলছে, শেষ। ঠিক আছে? এখন সবকিছু তো দেওয়া আছে, তাই না? কিন্তু সবকিছুর মধ্যে কিছুই দেওয়া নাই দেখা যায় আবার, তাই না? যেমন হচ্ছে আর শুধু দেওয়া আছে, আর এর মানগুলো কত হবে। আমি এই ম্যাথটা দিছি শুধু এই কারণেই যেন জিনিসটা তোমরা বুঝতে পারো, যে তোমাদের মাঝে আমি জিনিসটা আবার উপস্থাপন করতে পারি। এখানে আর এর মান তোমরা যে কোনো একটা মান ধরে ক্যালকুলেশন করবা, যে কোনো মান, সেখানে 1, 5, 2, যা ইচ্ছা, যেটা তোমাদের ভালো লাগে, যে কোনো মান ধরে ক্যালকুলেশন করবা, দেখবা সঠিক অ্যান্সারটা তোমরা পেয়ে গেছো। যে কোনো মান তোমরা এখানে শুধু ধরেই লিখে নিবা। ধরি আর সমান 2 ওহম। এই এই একটা দিয়ে তোমরা করে ফেলবা, দেখবা যে ভি জিরো মানটা বের হয়ে গেছে। যদি না পারো পরবর্তীতে আবার আমি করে দেবো। ঠিক আছে? এটা পারবা তোমরা, আমি মনে করি। তাহলে প্রথমে হচ্ছে তোমরা কি করবা বলো তো? প্রথমে হচ্ছে মোট রেজিস্ট্যান্সটা বের করবা, মোট কারেন্ট বের করবা। মোট কারেন্ট বের করার পরে এই সবগুলা শাখার ভোল্টেজ ড্রপটা বের করতে করতে গিয়ে এখানে কারেন্টগুলো বের করে করে এখানে গিয়ে ভোল্টেজ ড্রপটা বের করতে হবে। ঠিক আছে? আর সবগুলা সার্কিট শেষ করতে পারলে তোমাদের আমি একটা পরীক্ষা নিব। 52টা ম্যাথ করাবো না? এ তো 39 গেল। আচ্ছা, 40। এদিকে আর কোনটা সমস্যা? 40 নাম্বারের সমস্যা, হ্যাঁ? আচ্ছা, 40 নাম্বারটা কি বলছে? দেখি কি হয়। 40 নাম্বারটা তো ইজি থাকার কথা। আমি তো ভাবছিলাম যে তোমাদের মনে হয় স্টার ডেল্টা ম্যাথগুলোতে সমস্যা হবে। যেহেতু একদিন করাইছি তো এখন তোমরা প্র্যাকটিস করছো আর কি, একটু চেষ্টা করছো নিজে থেকে।
এখানে ভিএস, আচ্ছা 40 নাম্বার, 2 ওহম, 7 ওহম, 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে এখানে। আবার এখানে দেওয়া আছে 8 ওহম, আর দেওয়া আছে এখানে আছে 1 ওহম, আর এখানে হচ্ছে 3 ওহম। এই তো, আর এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এটাই তো না? এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে এবং ভিএস এর মানটা বের করতে হবে, এই তো। আর এর মান এবং ভিএস এর মান বের করতে হবে। আচ্ছা, ম্যাথটা কোথা থেকে শুরু করা যায় বলো তো? কোথা থেকে শুরু করা যায় ম্যাথটা? আচ্ছা, 3 ওহম যেটা আছে এই শাখাটাতে যেহেতু আমার কারেন্ট দেওয়া আছে, আমরা এর আগেও এরকম অনেক ওলো ম্যাথ করেছি যে এখানে কারেন্ট দেওয়া ছিল, আমরা বুঝতেছি যেটা সাধারণভাবে যেটা বোঝায় যেটা থ্রি থ্রি ওহমের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আসলে এটা কিন্তু কি পুরো শাখার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেহেতু 3 অ্যাম্পিয়ার এবং 3 ওহম এবং 1 ওহমের মধ্যে কোনো প্যারালাল সংযোগ নেই। এখানে কি পুরোটাই সিরিজ, এখানে কারেন্ট চলাচলের একটাই মাত্র রাস্তা। এইখান থেকে এই পর্যন্ত কারেন্ট চলাচলের একটাই মাত্র রাস্তা হওয়ায় এই দুইটা কি অবস্থায় আছে? সিরিজে আছে। এবং এখানেও যদি একটা রেজিস্ট্যান্স থাকতো সেটাও কি সিরিজেই থাকতো। কেননা এখানে কারেন্ট চলাচলের একটাই মাত্র রাস্তা, ভিন্ন কোনো রাস্তা বা একাধিক কোনো রাস্তা নেই। আচ্ছা, যেহেতু সিরিজে আছে তাহলে 1 অ্যাম্পিয়ার যদি 3 ওহমের মধ্য দিয়ে যায়, সিরিজে কি কারেন্ট সমান, অর্থাৎ 1 ওহমের মধ্য দিয়েও কি হয়ে যাবে, ওই 1 অ্যাম্পিয়ার কারেন্টই প্রবাহিত হবে। তাহলে আমি এখানে লিখতে পারি এরকম ভাবে যে এটা এটা দুইটা মিলে কত হয়, 4 হয় না? একসাথে লিখলাম আমি যে v3 + 1, v3 + 1, ভি ইকুয়াল কি আই আর না, আই কত এখানে, এই দুইটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 1, তো 1 × 3 + 1, তাহলে কত হলো 4 ভোল্ট, তাই না? ঠিক আছে। আচ্ছা, আমরা যেহেতু এই শাখার ভোল্টেজটা পেয়ে গেলাম, তাহলে এই শাখার ভোল্টেজটা আমরা পেয়ে গেছি না অটোমেটিক্যালি? যেহেতু এই পুরা শাখাটা, এই পুরা শাখাটা এই শাখার সাথে প্যারালালে আছে, যেহেতু আমরা এই শাখার রেজিস্ট্যান্স পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা এই শাখার রেজিস্ট্যান্স কি বলে ভোল্টেজটা আমরা অটোমেটিক্যালি পেয়ে গেছি। তাহলে এখানে লিখতে পারি যে অতএব V8 সমান হচ্ছে কত, 4 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, এখন এটার ভোল্টেজ তো পেয়ে গেলাম, এখানে দেওয়া হচ্ছে আর এইটার মানটা এখন কিভাবে করব, তাই না? এখানে তো একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমরা এর আগের যে ম্যাথগুলো করেছিলাম সচরাচর নিয়মে, সেই নিয়মের ব্যতিক্রমভাবে এখানে দেখো, এখানে কিন্তু আরেকটা রেজিস্ট্যান্স বা এই রেজিস্ট্যান্সের মধ্যে আমার আরেকটা কারেন্ট বা ক্লু দেওয়া আছে, যেখান থেকে আমি এটার ভোল্টেজটা পেয়ে যাব। এটার ভোল্টেজটা পেয়ে যাব, দেখো। এটার ভোল্টেজটা যদি পেয়ে যাই, এখানে আমি লিখতে পারি না, যেহেতু এটা পারতেছি না বা এখানে কোনো কোনো কিছু নাই, আমরা যেহেতু এখানে কোনো ক্যালকুলেশন করতে পারছি না, সেক্ষেত্রে ওটা আমরা এখন বাদ রাখলাম। চলে আসলাম কোথায়, এখানে। এখানে যেহেতু পারতেছে, এটার মাধ্যমে দেখি এটা বের করা যায় কিনা। তাহলে এখানের ভোল্টেজটা আমি কিভাবে পাবো, যে V7 সমান কি লেখা যায়, আই কত দেওয়া আছে এখানে, 1 দেওয়া আছে, আর দেওয়া আছে 7, তাহলে এখানে ভোল্টেজ পাবো কত, 7 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা একটু আগে যে ম্যাথটা করলাম, সেটা হচ্ছে 38 নাম্বার ম্যাথটাতে আমরা দেখছিলাম কি যে এই দুইটা শাখা প্যারালাল হয়ে এখানের সাথে সিরিজ হয়েছিল, তাই না? সিরিজ হয়ে এই পুরো শাখাগুলো একটা শাখা হয়ে এটার সাথে কি অবস্থায় ছিল, প্যারালালে ছিল। একটু কল্পনা করো। হ্যাঁ, এখনো আবার দেখো যে সব শাখাগুলো একসাথে করলে এই দুটো শাখা সিরিজ করলাম, সিরিজ করার পরে এটার সাথে প্যারালাল করলাম, প্যারালাল করে যে রেজিস্ট্যান্সটা পাবো, ওই রেজিস্ট্যান্সের সাথে এখানে যে একটা রেজিস্ট্যান্স থাকবে, থাকবে তো একটা। তো এই রেজিস্ট্যান্সের সাথে সিরিজ করলে পরবর্তীতে এই রেজিস্ট্যান্সের সাথে এখানের যে মানটা পাওয়া যাবে, সামগ্রিক যে মানটা, এই মানটা এই 7-এর সাথে কি অবস্থায় থাকবে, প্যারালালে থাকবে। হ্যাঁ, তাহলে যেহেতু প্যারালালে থাকবে, তাহলে এই সবগুলো রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ, সেই ভোল্টেজ এবং এই শাখার যে ভোল্টেজ, সেই দুটার ভোল্টেজ ড্রপ সমান হবে না?
একটু আগেও কিন্তু এই ট্রিক্সটা অবলম্বন করে আমরা কিন্তু ম্যাথটা করছি, এর আগের ম্যাথটা, হ্যাঁ। ঠিক একই ট্রিক্স অবলম্বন করেই আমরা এই ম্যাথটাও করব। তাহলে দেখো এখানে যেহেতু আমরা 7 ভোল্ট পাচ্ছি, এখানের ভোল্টেজটা আগেই এবার পেয়ে গেছি। তোমার এর আগে 25-এর ভোল্টেজটা বের করার প্রবলেম ছিল। এখানে হচ্ছে 25-এর জায়গায় কি আছে, 7 আছে। এবার আমরা 7-এর ভোল্টেজটা আগেই পেয়ে গেছি। এখানে একটা ক্লু দেওয়া ছিল যে এটার কারেন্টটা দেওয়া আছে। আচ্ছা, যেহেতু দেখো এই শাখার আর এই শাখার ভোল্টেজ আমরা পাইছি, সেটা হচ্ছে কত, 4 ভোল্ট। তাহলে এই শাখার ভোল্টেজ পাইলাম কত, 7 ভোল্ট। তাহলে বলো তো এই শাখার ভোল্টেজ ড্রপ কত হয়েছে, বলতে পারবো? অতএব ভি আর সমান লেখা যায় V7 - V4, অর্থাৎ 7 - 4 সমান হচ্ছে 3 ভোল্ট। এটা, আচ্ছা, দেখি এর আগে আমি কি বললাম, এর আগে আরেকটা যে ম্যাথ করলাম সেটা হচ্ছে 38 নাম্বার ম্যাথটা। 38 নাম্বার ম্যাথে আমরা কি দেখছিলাম যে এই জায়গায় দুইটা রেজিস্ট্যান্স ছিল, ওই দুইটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স ভাগ করে যখন আমরা প্যারালাল করলাম, এই রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স প্যারালালে ছিল, ওটা বাদ দিলাম। এখানে আসে যে এই রেজিস্ট্যান্স আমরা যোগ করলে কি হবে, এটা আর এটা সিরিজে হয়ে যাবে না, এটা হচ্ছে 4। এটার জন্য তো আমরা বের করে নিয়েছি, হচ্ছে পুরোটার জন্য 3+1 এর জন্যই আমরা বের করছি, 3+1 এর জন্যই ভোল্টেজটা বের করছি। এটার ভোল্টেজ কত পাইছি, 4। তাহলে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ প্যারালালে আছে। এখন এই জায়গার এই জায়গার রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটা প্যারালালে আছে না, তাহলে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ হচ্ছে সমান। তাহলে এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি এটার জন্য, এটার জন্য 7 থেকে 4 বিয়োগ করলে তো 3 হয়। আমি বলতেছি কেন 3 হইলো বা কেন আমরা মাইনাস করলাম, এটা আমি বলতেছি, হ্যাঁ। যে যখন আমরা এটা ভোল্টেজ সমান হয়ে গেল যেহেতু প্যারালালে আছে। এখন আমি কি বললাম যে এর আগে আমরা একটা ম্যাথ করলাম, বা এই ম্যাথটাতেই দেখো যে এটাকে যখন আমরা প্যারালাল করে ফেলবো, এই শাখা এবং এই শাখা যখন আমরা প্যারালাল করব, তখন আমাদের কি হবে, এখানে একটা শাখা পাওয়া যাবে, এরকম একটা সার্কিট পাওয়া যাবে। আহ, আঁকি আমি, হ্যাঁ, ছোট করে একটা আঁকি। দেখো এটা আর এটা যখন তোমরা প্যারালাল করবা তখন এরকম একটা সার্কিট পাবা, এরকম একটা সার্কিট পাবো না? এইটা আর এইটা যখন প্যারালাল করে ফেলবা তখন এইটা আর এটা এই যে এইখানে মিলে একটা রেজিস্ট্যান্স পাবা এখানে, আর এটার মান তো দেওয়া ছিল এখানে আর, ঠিক আছে, এটা এটা ধরলাম একটা তোমার সামথিং একটা মান ধরলাম, ঠিক আছে। এখানে হচ্ছে বুঝো নাই মনে হয়, নাকি কেউ কথা বলতেছো না? হ্যাঁ দেখো তাহলে এই যে এখন এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স তোমরা যখন যোগ করে ফেলবা, এই আর এর মানটাকেও আমি ধরলাম যে এখানে আর এর মান কোনো একটা ছিল, সেটাকে যদি তোমরা যোগ করে ফেলো তখন দেখবা কি এই জায়গায় একটা রেজিস্ট্যান্স বের হবে না, আর এই জায়গায় ছিল তোমার 7। দেখা যায় না? কি বলো? দেখা যায় তো, দেখা যায় তো। আচ্ছা, একটু বের হয়ে তারপর ঢুকো ভাই, হ্যাঁ। আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেছে এটা, যে দেখি কি বললাম যে এই যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে এখন ভাই? ভাই একটু মিউট করে রাখেন, এখন ঠিক আছে? হঠাৎ করে কি হলো? এতক্ষণ ধরে দেখেন নাই ভাই? এতক্ষণ ধরেও কি দেখতেছিলেন না? সার্কিট যেটা আঁকতেছি ওইদিকে ওইটা দেখতেছেন না, তাই ওটা আঁকলামই না ওইদিকে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে দেখি এই যে এই সার্কিটটা কি বলতেছিলাম যে এই যে রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সটা যদি আমি যোগ করি তাহলে সার্কিটটা কেমন দেখা যাবে বলেন তো? সার্কিটটা যদি ভাঙি আমি কিরকম দেখা যাবে সার্কিটটাকে? আমি এখানে একটা ছোট করে সার্কিট আঁকি, করে রাখলাম।
আচ্ছা দেখো, এখানে যদি আমি একটা সার্কিট আঁকি, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স, তাই না? আচ্ছা, এই দুইটাকে যখন আমি যোগ করে ফেলবো, দেখা যায় না? আচ্ছা, যখন আমি এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সকে যোগ করব, তখন এই দুইটা রেজিস্ট্যান্স মিলে এখানে একটা বড় রেজিস্ট্যান্স তৈরি হবে না? এই একটা রেজিস্ট্যান্স তৈরি হলো না? এখন এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, এই দুটাকে প্যারালালে হিসাব করার পরে এখানে একটা ছোট রেজিস্ট্যান্স আসবে। ছোট রেজিস্ট্যান্স তৈরি হবে না? হ্যাঁ, আমি এটাই বলতেছি, এই দুটো যোগ করার পরে একটা ছোট হইলো, এখন এই দুটাকে প্যারালাল করার পরে এই এটার সাথে এই দুইটা যোগ করার পরে যেটা হয়েছিল সেটার সাথে এটা প্যারালাল করার পরে একটা রেজিস্ট্যান্স পেলাম। এই রেজিস্ট্যান্সটা কি দেখা যায় যে এইটার সাথে এটাকে, এটা আর, এই যে আর, এই আর এর সাথে সিরিজে আছে, এখানে একটা সামথিং মান পাইছি। এটার সাথে কি অবস্থায় আছে? সিরিজে আছে না? তো সিরিজে যদি আমি করে ফেলি, সিরিজে করার পরে আমি এদের একটা মান পাবো না, যোগ করে এদের দুজনের যোগ করে এখানে একটা মান পাবো। যে মানটা হচ্ছে এখানে 7 ছিল না, এই 7 এর সাথে প্যারালালে থাকবে। এই যে সামথিং যে মানটা, এই মানটা কি এই 7 এর সাথে প্যারালালে আছে না? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি দেখলাম যে এইখানের যে রেজিস্ট্যান্সটা পাওয়া গেছে, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এইখান থেকে শুরু করে এগুলো সব আমরা হিসাব করার পরে যতটুকু পাইছি ওটা হচ্ছে এটা না? বুঝাতে পারছি? কথা বলতে হবে ভাই, না বুঝলে বলতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু এটার সাথে এটা প্যারালালে আছে, যেহেতু এটার সাথে এটা প্যারালালে আছে, এই সবগুলোর ভোল্টেজ আমরা পাইছি না? পাইছি কি না পাই নাই? কিন্তু এই জায়গার ভোল্টেজটা আমরা পাইছি, এই যে এখানে যেহেতু কারেন্ট দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, সে কারণে আমরা এই জায়গার ভোল্টেজটা কি পাইছি। যদি এই জায়গার ভোল্টেজ পাইছি, এই জায়গার ভোল্টেজের সাথে যেহেতু এই পাশের সব শাখাগুলো কি অবস্থায় আছে? প্যারালালে আছে না? তাহলে এই সবগুলো শাখার ভোল্টেজ একত্রিত করলে আমরা কি পাবো? এইটার ভোল্টেজের সমান পাবো, অর্থাৎ 7 ভোল্টেজ পাবো। ক্লিয়ার? এই কতটুকু ক্লিয়ার তো নাকি? আচ্ছা, আমি তাহলে এটুকু মুছলাম, এখন দেখো। আচ্ছা, এখন দেখো আমি কি বলতেছিলাম যে এই এই শাখার ভোল্টেজে, এই শাখার ভোল্টেজটা আমরা পাইছি, সেটা হচ্ছে 7 ভোল্ট। এখন এই শাখার ভোল্টেজের সাথে সবগুলো শাখার ভোল্টেজ কি অবস্থায় আছে? প্যারালালে আছে। মানে সব শাখাগুলো এই শাখার সাথে প্যারালাল আছে, ক্যালকুলেশন করলে দেখা যাবে এই শাখার সাথে প্যারালাল আছে, যেটা আমরা একটু আগেও দেখলাম। এখন আমরা জানি এই শাখার ভোল্টেজ বা এই শাখার ভোল্টেজ দুটো আমরা জানি কি কারণে? কারণ এই দুটো প্যারালালে আছে, এখানে একটা কারেন্ট দেওয়া আছে, তাহলে এই শাখার ভোল্টেজটা আমরা জানি। এখন আমরা জানি না কোনটা, এই যে এইটুকু, এখন এখানে আমাদের দেওয়া আছে এটা হচ্ছে 4, এখান দিয়ে একটা ভোল্টেজ গেছে, সেটা কত গেছে আমরা জানি না। এখান দিয়ে একটা ভোল্টেজ গেছে, সেটা কত গেছে আমরা জানি, সেটা হচ্ছে কত? 4। এই যে এখানে 4, এই দুইটা মিলেও হয়েছে কত? 4। তাহলে এখান থেকে 4 ভোল্টেজ গেছে, এখানে 7 ভোল্টেজ এদিকে আসছে, 7 ভোল্টেজ এদিকে যাওয়ার কথা, কত যাওয়ার কথা? একটা বিষয় খেয়াল করো, যে এইদিকে 7 ভোল্টেজ আসছে না, এখানে 7 ভোল্টেজ ড্রপ হয়েছে। তো ঠিক এটার সাথে যেহেতু এই পুরো শাখাটা প্যারালালে আছে, তো ঠিক এই সেম ভোল্টেজটা, তো 7 ভোল্টেজ এই শাখা দিয়ে এইদিকে যাওয়ার কথা। কিন্তু আমরা এইদিকে হিসাব করে পাচ্ছি এখানে ছিল 4 ভোল্টেজ, এই পর্যন্ত এই শাখা দিয়ে গেছে 4 ভোল্টেজ। কত গেছে? 4 ভোল্ট এদিকে ড্রপ হয়েছে। তাহলে এখন আমরা এতটুকু বলতে পারবো না যে এই জায়গার ভোল্টেজ কত ড্রপ হয়েছে? এখানে 7 যাওয়ার সময় আমি দেখছি এই জায়গায় 7 ছিল, এখান থেকে যখন ঢুকছে আর এখান থেকে ঢোকার পরে বের হয়ে দেখতেছি এটা 4 হয়ে গেছে। তাহলে এই জায়গায় দাঁড়াইছে কয়জন? আমি বলতে পারবো না? বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আমরা এখন কি পেয়ে গেলাম বলো তো, এখান থেকে কি কি পাইছি? আর এর ভোল্টেজ, ভোল্টেজ পাইছি, কারেন্ট কি পাইছি? কারেন্টটা বের করা যাবে না কোনোভাবে? দেখো তো একটু চেষ্টা করে কারেন্টটা বের করা যায় কিনা। আচ্ছা, আমি বলি, হ্যাঁ, এই জায়গার ভোল্টেজ পাইছি না,
তাহলে এই জায়গার কারেন্টটাও পাবো। তাহলে আমি এখানে লিখতে পারি যে I8 সমান কি লেখা যায়, ভি ভাগ আর, তাহলে 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এ পাশ দিয়ে গেছে 1 অ্যাম্পিয়ার। এটা তো দেওয়াই আছে, যে এখানে দেওয়া আছে কত, I3+1 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা দেওয়াই ছিল। আর এটা আমি বের করে নিলাম। তাহলে এই শাখার কারেন্ট আর এই শাখার কারেন্ট দুইটা যোগ করে তো এই শাখা দিয়ে প্রবাহিত হয়েছে নাকি, সিরিজে কারেন্ট সমান প্যারালালে ভাগ হয়ে গেছে। তাহলে আই আর সমান কি পাবো, অতএব আই আর 1 + 0.5, 1.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে কারেন্ট পাইলাম, ভোল্টেজ পাইলাম। তাহলে এখন এই জায়গার মানটা পেয়ে যাব না, যে অতএব আর সমান কি হবে, আর সমান ভি ভাগ, দেখা যায় নিচে। আচ্ছা 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 আচ্ছা, আর সমান ভি ভাগ আই। তাহলে এখানে কি হবে, ভি এর মান কত, 3, আর এটা হচ্ছে 1.5 সমান হচ্ছে 2 ওহম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম, তাই না? এখন ভিএস এর মানটা বের করতে হবে। এখন একটা জিনিস দেখা যায় যে, হ্যাঁ, সিরিজে কারেন্ট সমান আর প্যারালালে ভোল্টেজ, প্যারালালে ভাগ হয়ে যায়, তাই না? এখান থেকে যে কারেন্টটা বের হয়েছিল, একটা জিনিস খেয়াল করি, যে এখান থেকে যে কারেন্টটা বের হয়েছিল ওই কারেন্টটা এই পাশ দিয়ে এই পর্যন্ত এসে কি সমান ছিল, এই পর্যন্ত এসে সমান ছিল। এর যতটুকু যতটুকু বের হয়েছিল ততটুকু এখানে আসছে, এখানে এসে কি এখানে একটা ভাগ হয়ে গেছে, আর এই শাখা দিয়ে একটা চলে গেছে, তাই না? এই তো। হ্যাঁ, এখন আমি যেহেতু এই শাখার ভোল্টেজটা পেয়ে গেছি, সরি এই শাখার কারেন্টটা আমি পেয়ে গেছি, এই শাখার কারেন্টটা পেয়ে গেছি না, এই শাখার কারেন্ট। হ্যাঁ, এটা হ্যাঁ ওইটাই বলতেছি, এটার কারেন্ট তো আমরা পাইছি, এটা হচ্ছে কত 1.5 অ্যাম্পিয়ার। আর এটার কারেন্ট দেওয়াই আছে, এটার কারেন্ট দেওয়া আছে, তাহলে আমি এই শাখার কারেন্টটা পেয়ে যাব না? অতএব আই বা মোট কারেন্ট সমান কত হবে, আই 1.5 + 1 সমান হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। গুড। আচ্ছা, তাহলে এখানকার ভোল্টেজ ড্রপটা কত, সিরিজে ভোল্টেজ ড্রপ হয় না, এখানের ভোল্টেজ ড্রপটা আমাকে বের করতে হবে। এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, অতএব ভি টু, ভি ইকুয়াল কি আই, আর আই কত, 2.5 ইন্টু হচ্ছে 2, তাহলে 5 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, এখন সব ভোল্টেজ ড্রপগুলো এখন যদি আমি যোগ করে দেই, যেমন আমরা এর আগেও করছিলাম না, এর আগে যে ম্যাথটা করলাম, যে এই জায়গার ভোল্টেজ ড্রপটা, যেহেতু এই সবগুলো ভোল্টেজ ড্রপ এটার ভোল্টেজ ড্রপের সমান, একটু আগেও তো বুঝলাম এটা, তাই না? এই সবগুলো শাখা এটার সাথে প্যারালালে আছে না, তাহলে এই জায়গার ভোল্টেজটা আর এই জায়গার ভোল্টেজ ড্রপটা যোগ করলে তো আমি মোট ভোল্টেজটা পেয়ে যাইতেছি নাকি। আচ্ছা, এর আগের ম্যাথটা কিন্তু এরকম ভাবে করছিলাম, তাহলে দেখো, তাহলে এখানে কত পাইছিলাম, 7, আর এই জায়গায় হচ্ছে 5 নাকি। তাহলে অতএব ভিএস না, ভিএস সমান হচ্ছে 7 + 5 সমান হচ্ছে 12 ভোল্ট। এটাই অ্যান্সার। হ্যাঁ, আমি তো চেষ্টা করি সবাইকে যেন একসাথে ক্লাসে নিয়ে আসতে পারি। এখন আমি আহ, দেখি, আজকে তো ক্লাসটা নিলাম, পরবর্তী ক্লাস টাইম কখন দেওয়া যায় সবার সাথে। আমি তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করেন। আমার তো যে কোনো সময়, আপনারা যে সময় ক্লাস চাইবেন আমি এই সময় সেই সময় ক্লাস দিতে পারবো, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেন না বিষয়গুলো নিয়ে। 36 নাম্বার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 36 নাম্বার করে দিছি মনে হয়, তাই না? 36 নাম্বার করে দিছি, এটা রেকর্ডে পাবেন। হ্যাঁ, এটা করে দিছি। আমি 46 পর্যন্ত দিয়েছিলাম, 46 পর্যন্ত সব করা হয়েছে। আচ্ছা, 40, 41,
আচ্ছা আচ্ছা ৪১-এর কথা আমাকে একজন বলছে। ৪১ যে আসছিল আপনার সাথে একজন ছিল। উনি মনে হয় মেবি আমাকে বলছিল ৪১-এর কথা। তো তাহলে আমি ৪১ নাম্বারটা করে দেই। ৪১টা করে শেষ করে দেব, হ্যাঁ? হ্যাঁ, সবগুলো এদিকে ৪১ থেকে ৪৬ পর্যন্ত সব স্টার ডেল্টা, হ্যাঁ? তারপর আমি এই ম্যাথটা করে দিব যেহেতু আমাকে বলছিল যেন রেকর্ডে থাকে এবং সবাই পায়। তুমি না থাকলে আবার আমার রেকর্ডটা অফ হয়ে যাবে। মানে রেকর্ড হবে না। রেকর্ড হবে না। স্ক্রিন ছোট হয়ে যাবে তো সেক্ষেত্রে একা একা স্ক্রিন বড় করে রাখা যায় না। আহ, আজকে তো আমার এখানে যায় নাই। আমি তো ভাবলাম মনে হয় আজকেও যায় কিনা। আজকে তো এখনো যায় না। যাই হোক শেষ করে দেবো ৮টার মধ্যে ক্লাস। ৮টার মধ্যে ক্লাস শেষ করে দেবো। আচ্ছা ৪১ নাম্বারটা। আচ্ছা, এখানে মনে হয় ১৫ দেওয়া ছিল। হ্যাঁ, এটা ৫ হবে ৫। এখানে ১৫ দেওয়া আছে। আচ্ছা এটা ৫ হবে, হ্যাঁ? হয়তো। হ্যাঁ, 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 ওইরকমই কিছু হবে। আচ্ছা আমি যখন তুলছি তখন তো এত কিছু খেয়াল করি নাই তো ভালোভাবে। শুধু ম্যাথগুলো দেখছি আর তুলছিলাম। আচ্ছা দেখো, এখানে হচ্ছে স্টার ডেল্টা যে আছে এখানে স্টার ডেল্টা ২টা কানেক্ট ২টা ডেল্টাকে স্টার করতে হবে। ২টা ডেল্টাকে স্টার করতে হবে। তো আমি যদি হ্যাঁ, এই সাইডকেও করতে হবে, এই সাইডকেও করতে হবে। এখন এখানে যদি দেখা যায় যদি ৩টা ডেল্টা থাকে, ঠিক আছে? যদি ৩টা ডেল্টা থাকে এটা আমি যদি এটাকে করতে চাই তাহলে কিন্তু এদিকে বা এদিকে করতে পারবো না। কারণ কি এই মানটাকে নিয়ে আমি একবার করছি এখানে। আমি এজন্য আমাকে এপাশে এবং এপাশে করতে হবে যেন এপাশের যে মানগুলোকে নিয়ে আমি একবার স্টার থেকে ডেল্টা করব বা ডেল্টা থেকে স্টার করব সেই মানগুলো যেন আরেকবার আমার ক্যালকুলেশনের মধ্যে না চলে আসে। এ কারণে এই দুই সাইডের ডেল্টাগুলোকে আমি স্টার করব। দেখি কি হয়। যদি স্টার করি এরকম একটা সার্কিট পাওয়া যাবে অবশ্যই। এটার ক্ষেত্রে এরকম একটা সার্কিট পাওয়া যাবে। সেক্ষেত্রে এগুলো থাকবে না, তাই না? তাহলে আমরা সার্কিটটা আঁকি আর দেখি যে এখানে যদি স্টার করতাম ডেল্টা থেকে স্টার করলে আমাদের সূত্রটা কি। ডেল্টা থেকে স্টার করার ক্ষেত্রে যে সূত্র যেহেতু আমাদের সব রেজিস্ট্যান্স গুলো একই আমরা একটা যদি বের করে নেই একটা বের করলে সবগুলো হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা তাহলে এখানে আর ধরে বের করে নেই। আর সমান কি হয়? আমরা কি জানি যদি এটা বের করি তাহলে এই দুটো যোগ করে এই দুটো গুণ উপরে দুটো গুণ করে যেহেতু এটার জন্য বের করব সেক্ষেত্রে একটা হচ্ছে দুইটা গুণ করে বাকি নিচের গুলো বা সবগুলো হচ্ছে যোগ করে ফেলবো। তাহলে কত হবে? উপরে হচ্ছে আচ্ছা ৫ হবে। লিখলাম ৫। ৫ ওহম। তাহলে এই সার্কিটটাকে যদি আমি নতুন করে সাজাই এখানে যদি ৫ লিখি, এখানে যদি ৫ লিখি, এখানে যদি ৫ লিখি, সবগুলোতে কিন্তু ৫ কেন দিলাম? কারণ সবগুলোই ১৫ তো। আমি যদি আরো বের করি মনে করলাম যে এটা হচ্ছে আর এ আমি যদি আর বি বের করি, আর বি বের করলে দেখা যাবে আবার ১৫ ইন্টু ১৫ যোগ হচ্ছে আবার ৪৫। এই কারণেই হচ্ছে সবগুলোর জন্য আমি একবারেই করে নিছি। ঠিক আছে? আচ্ছা। এই কারণে আমি সবগুলোর জন্য একবারই একটা দিয়ে বুঝলাম যে আমার সবগুলোতে কি ৫ আসবে। যেহেতু ৫ আসবে পরবর্তীতে আমি তাহলে একটা সলভ সার্কিট আঁকি। সলভ সার্কিটটা কেমন হবে?
আচ্ছা, এটা তো থাকবে না, তাই না? এটা থাকবে না। এখান থেকে এখানে একটা যাবে, উপরের দিকে একটা যাবে, এখানে একটা আসবে, আবার এখান থেকে এদিকে একটা যাবে, উপরে একটা যাবে, এখানে এটা ছিল, এটা ছিল 5, আর এখানে এই যে এই শাখাটা, এটা শাখা এখান থেকে একটা আসবে এদিকে। আচ্ছা, এত এখন এখানে দেখা যায় যে কয়টা ছিল, 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু 7টা রেজিস্ট্যান্স হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7, তাহলে আমার কোনো সমস্যা নাই। তাহলে কি বললাম, এগুলো 5 বের হয়েছিল না, এগুলো 5 বের হয়েছিল, সবগুলো 5, আর এটা 5 আগে থেকেই ছিল। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স কি অবস্থায় আছে? এখানে কি একাধিক রাস্তা আছে? সিরিজে আছে। যেহেতু একাধিক রাস্তা নেই, তাহলে সিরিজে আছে। যোগ করলে এই দুটো তাহলে সিরিজে থাকলে কি হবে, যোগ হয়ে যাবে না? তাহলে আমি সার্কিটটাকে, যেহেতু আমাদের এখানে কি বের করতে হবে, শুধু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর কারেন্ট, তাই না? তাহলে আমি এখানে আরটি লিখি বা আর ইকুইভ্যালেন্ট লিখি। আর ইকুইভ্যালেন্ট তাহলে কি হবে, 5 প্লাস 5, তারপর এটার সাথে কি হবে, প্যারালাল আছে কি, এই দুটো সে যোগ সিরিজে করে ফেলে, এইখানে 3টা সিরিজ করলে তারপরে এটার সাথে প্যারালাল হবে না? তাহলে 5 প্লাস 5 প্লাস 5, ঠিক আছে? এই দুটো তাহলে প্যারালালে। এখন এটা এবং এটা কি আছে, সোর্সের সাথে সিরিজে আছে, তাহলে এখানে লিখবো 5 প্লাস 5। তাহলে এখানে রেজিস্ট্যান্স কত আসে, 10 ইনভার্স যোগ 15 ইনভার্স, এই দুটা মিলে হচ্ছে 6, প্লাস হচ্ছে 5 প্লাস 5, তাহলে কত হয়, 16 ওহম। তাহলে অতএব আই সমান হচ্ছে ভি ভাগ আর, ভি কত দেওয়া ছিল, 16, আর কত বের হইলো, সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার, হ্যাঁ? তাহলে 41 নাম্বারও আমাদের শেষ নাকি ভাই? ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে আবার সবার সাথে। আর যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে আবার কথা বলা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।